আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ঢাকা আইএলস সেন্টার থেকে আহমেদ লাবি শাহরিয়ার বলছি। তো আজকে আইএলস লিসেনিং কোয়েরিজ, সবারই কোয়েশ্চেন থাকে যে আইএলস লিসেনিং এত কঠিন কেন, আমি অ্যান্সার করতে পারছি না, অনেক দ্রুত কথা বলে, আমি অ্যাকসেন্ট বুঝছি না, কথা বুঝছি না, আমি অ্যান্সার ধরতে পারতেছি না, আমার অ্যান্সার অনেকগুলো মিস যাচ্ছে, আইএলস এর 40-তে আমি হাইয়েস্ট 15 পাচ্ছি, টাইমলি শেষ করতে পারতেছি না, আরো নানান প্রশ্ন। ফর এক্সাম্পল আজকে আমি একটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করব, আইএলস লিসেনিং কিভাবে সলভ করা যায়। এখানে কয়টা কোয়েশ্চেন আছে? 1 2 3 4 5 6 6টা কোয়েশ্চেন আছে আইএলস লিসেনিং এর। তো এখানে যে ট্রিক্স এন্ড টিপস গুলো আমরা ইউজ করব, এটা হচ্ছে দেখেন, এটা একটা লিসেনিং, আপনার অডিও শোনা যাবে। এখানে থর্নডাইকস বিল্ডার্স লেখা, মানে থর্নডাইক বিল্ডার্স ইজ দ্য মেইন টপিক। এই টপিক নিয়েই তারা কথা বলবে। এন্ড কথা হবে কি, কাস্টমার হার্ড অ্যাবাউট থর্নডাইকস ফ্রম আ ফ্রেন্ড। সো কাস্টমার কথা বলবে থর্নডাইকের সাথে, তার মানে কি এটা টু ওয়ে কমিউনিকেশন। কাস্টমার আর সেলার কথা বলতে, সেলারটা হচ্ছে থর্নডাইক, কাস্টমার হচ্ছে কিনবে। সো এখন হচ্ছে আমার এই কনভারসেশন যখন হবে, আমার হচ্ছে ফলো করতে হবে কাস্টমার কি অ্যান্সার পাচ্ছে থর্নডাইক থেকে। ওকে, সো কাস্টমারের নাম এদিত। তাহলে কি আমরা এটা আশা করব কি এটা হচ্ছে সেকেন্ড আর একটা নাম হবে, রাইট? সো এখানে কিন্তু প্রেডিক্ট করা কঠিন না। আমাদের লিসেনিং টেস্টে অনেক প্রেডিক্ট করতে হয় অ্যান্সার, অনেক কিছু দেখে আমাদের প্রেডিক্ট করতে হয় অ্যান্সার। ফ্ল্যাট 4 মানে এখানে কি, পার্ক ফ্ল্যাটস বিহাইন্ড দা। সো এখানে ফ্ল্যাট 4 মানে হচ্ছে আরো ফার্দার অ্যাড্রেস হবে। এটা কিন্তু আমার অডিও শোনা লাগতেছে না, আমি এটা প্রেডিক্ট করতেছি। বিহাইন্ড দা সামথিং, বিহাইন্ড দা রোড, বিহাইন্ড দা শপিং মল, এরকম কিছু একটা আসবে। ওকে, সো দেন ফোন নাম্বার দেওয়া আছে, এই ইনফরমেশন দেওয়া আছে। বেস্ট টাইম টু কন্ট্যাক্ট কাস্টমার ডিউরিং দা, এটাও আমরা বুঝতে পারবো যে এটা একটা সময়ের কথা বলতেছে। হয় কোনো দিন, হয় কোনো সময়, হয় কোনো মাস বা সপ্তাহ, রাত, দিন, এগুলোর কিছু কথা বলতেছে। এগুলো কিন্তু আমরা প্রেডিক্ট করতেছি। ওয়ার টু পার্ক, পার্কিং কোথায় করবে? অপোজিট এন্ট্রেন্স নেক্সট টু দ্য ড্যাশ, মানে এটাও একটা লোকেশনের কথা বলতেছে। সো আমরা কিন্তু প্রেডিক্ট করে করে সব বুঝতে পারতেছি যে আমরা কোন কথাটার জন্য আমরা ওয়েট করব। যখন অডিওটা শুনবো আমার কানে, তখন কোন কথাটার জন্য আমরা ওয়েট করব, কারণ কোন কথাটা আমরা অ্যান্সার হিসাবে নিব, এটা কিন্তু আমরা আগের থেকে যখন কোয়েশ্চেনটা দেখবো আমরা এইভাবে দাগিয়ে দাগিয়ে বের করব যে আমি এটা প্রেডিক্ট করতে পারতেছি যে এখানে এটা বলবে। যখন বলবে তখন ওইটাই আমার অ্যান্সার হবে। নিডস ফুল কোড শোয়িং অল দ্য জবস অ্যান্ড দ্য, মানে হচ্ছে অ্যান্ড দ্য, এখানে একটা নাউন বসবে। এখানে এটা হচ্ছে একটা আর্টিকেল, এখানে একটা নাউন বসবে। সো আমরা আরো ফার্দার কিছু কোয়েশ্চেন্স দেখি। ওকে, সো সেকেন্ড পেজের রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য কোয়েশ্চেন্স আমরা দেখি। 7 8 9 10, তো এটাও ওয়ান ওয়ার্ড অ্যান্সার। এখানে হচ্ছে রিপ্লেস দা, এটা একটা আর্টিকেল, মানে এখানে হচ্ছে একটা নাউন বসবে। আর্টিকেলের পাশে নাউন বসে, প্রিপোজিশনের সামনে পিছেও নাউন বসে। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিস। পেইন্ট ওয়াল অ্যাবভ দা, এখানেও একটা নাউন বসবে, বলে দিবে যে কোথায় হচ্ছে আপনার পেইন্টটা করা লাগবে। স্ট্রিপ পেইন্ট এন্ড প্লাস্টার অ্যাপ্রক্সিমেটলি 1 ড্যাশ ইন অ্যাডভান্স। 1 ড্যাশ মানে প্লাস্টার করবে, স্ট্রিপ করবে অ্যাপ্রক্সিমেটলি 1 ড্যাশ ইন অ্যাডভান্স। এখন এখানে টাইম হতে পারে, ডেট হতে পারে। ওকে, 1 ড্যাশ নিডস রিপ্লেসিং এন্ড অফ গার্ডেন। 1 ড্যাশ নিডস রিপ্লেসিং মানে এখানে কিছু একটা রিপ্লেসমেন্ট দরকার। সো এগুলা আমরা সচরাচর জানি যে আইএলস যেই লিসেনিং হয়, এখানে যে অডিওটা আমরা শুনতে পাই, ওইটা কিন্তু ওরা প্যারাফ্রেজিং করে কথা বলে। তো আমার অ্যান্সার ধরাটা একটু টাফ হয়ে যায়। সো আমার কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড আমার ফলো না করলেও আমার কিন্তু কনভারসেশনটা বুঝতে হবে। আমি যদি কনভারসেশন না বুঝি, আমি অ্যান্সার ধরতে পারবো না, আই উইল বি লেট। আর একটা লেট করা মানে ওই অ্যান্সারটা মিস করা, তখন আমাদের পরবর্তী কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি ফলো আপ করতে হয়। সো আইএলস লিসেনিং এর যে মেইন ইস্যুটা স্টুডেন্টরা বলে, বারবার কমপ্লেন করে, এখানে মেইন ইস্যুটা হচ্ছে প্রপার গাইডেন্স অ্যান্ড স্ট্র্যাটেজির অভাব। এই জন্য তাদের মার্কস লো আসে। সো এটাই আজকের জন্য। আর যদি তোমাদের কোথাও প্রবলেম থাকে, অবশ্যই আমাদেরকে রিচ করবে কমেন্ট বক্সে। রিচ করলে উইল শিওরলি অ্যান্সার ইউর কোয়ারিজ।